কর্মযোগ, কর্ম দ্বারা যোগযুক্ত হওয়া। যোগযুক্ত হওয়া মানে হলো ঈশ্বরের সাথে যুক্ত হওয়া। তো ঈশ্বরের সাথে যুক্ত হওয়ার অনেকগুলি মাধ্যম আছে, তার মধ্যে একটি প্রধানতম মাধ্যমের নাম হলো কর্ম, এবং বলা যায় সহজতম মাধ্যমের নাম হলো কর্ম। তো প্রধানতম এবং সহজতম এই দুটো দ্বারা আমরা ঈশ্বরের সাথে যুক্ত হতে পারি, যোগযুক্ত হতে পারি। কেন সহজতম এবং প্রধানতম? না, তার কারণ হলো কর্মে আমাদের একটা স্বাভাবিক সংস্কার আছে। আমরা কেউই কর্ম না করে থাকতে পারি না। হয় নিজের জন্য করছি কিংবা পরের জন্য করছি, আমরা যা কিছু করছি কিন্তু একটা কর্মের মধ্যেই আছি। এই কর্মটাকে আমরা দুভাগে ভাগ করি। একটা হলো শারীরবৃত্তীয় ক্রিয়া, অর্থাৎ শরীর নিজেকে নিজে চালানোর জন্য একটা কর্ম করছে, যেমন আমাদের ফুসফুস চলছে, হৃৎপিণ্ড চলছে, আমাদের আরো অন্যান্য অর্গান গুলো চলছে। তো এটা হলো শারীরবৃত্তীয় ক্রিয়া, অর্থাৎ যে কর্ম শরীরের বৃত্তের মধ্যে হচ্ছে। আর একটা হলো শারীরিক ক্রিয়া। তো আমরা এখানে শারীরবৃত্তীয় ক্রিয়ার মধ্যে যাচ্ছি না, কারণ শারীরবৃত্তীয় ক্রিয়াতে আমার কোনো হাত নেই। আমার স্টোমাকটা কি রকম খাবার হজম করাবে এখানে আমি কোনো কর্তৃত্ব ফলাতে পারবো না। আমার হার্ট কত জোরে বিট করবে এখানে আমি কোনো কর্তৃত্ব ফলাতে পারবো না। সুতরাং সেই কর্মে আমাদের কোনো হাত নেই। যেমন ধরো, আমি হার্টকে বলতে পারি না, হার্ট একটু তাড়াতাড়ি বিট দাও, পারি না, আমার কথা হার্ট শুনবে না। আবার তুমি বলতেও পারো না, হার্ট এবার আমার বিটটা কমিয়ে দাও, সে কথাও হার্ট শুনবে না। সুতরাং ক্রিয়ার উপরে আমাদের কোনো অধিকার নেই। আমাদের অধিকার রয়েছে যার উপরে, তার নাম হলো কর্ম। কর্ম মানে হলো শারীরবৃত্তীয় ক্রিয়ার বাইরে যেগুলো আমরা করি, অর্থাৎ শরীর দ্বারা যেগুলো আমরা করি। এই ধরো বই পড়া, পুজো করা, মাটি কোপানো, কাজ করা, গৃহস্থালির কাজকর্ম করা, এই সমস্ত গুলোকে বলা হয় কর্ম। তো কর্ম জিনিসটা বোঝা গেল যে শারীরবৃত্তীয় ক্রিয়ার বাইরে যে কাজগুলো আমরা করি আমাদের দৈনন্দিন জীবন চালানোর জন্য, তাকে বলা হয় কর্ম। তো এই যে কর্ম, এই কর্ম আমাদের স্বাভাবিক, আমরা কিন্তু কর্ম না করে এক মুহূর্তও থাকতে পারবো না। তো এই কর্মকে ধরে আমরা যদি ঈশ্বরের কাছে যেতে পারি, তো সেই যে পথ, সেই যে প্রণালী, তাকে বলা হয় কর্মযোগ। কিন্তু কর্মযোগ করতে গিয়ে আমাদের একটা ভুল হয়ে যায়, সেটা হলো কর্মযোগ করতে গিয়ে আমরা কর্মে মনোনিবেশ করে ফেলি। দেখবেন, লক্ষ্য করে দেখো যে এই আমার কাজটা হলো না, এই 8:30 বেজে গেল আমার এখনো হলো না, 8:30 বেজে গেল আমার এখনো হলো না, 9টা বেজে গেল, এই এখনো ঘুম ভাঙলো না ভালো করে, শীতের দিন, 9টা বেজে গেল, আমার 10টায় স্কুল ক্লাস, কি হবে কি হবে। ফোকাসটা দেখো, আমরা বলছি ঈশ্বরের জন্য কর্ম করছি, কিন্তু ফোকাসটা রয়েছে আমার কর্মের উপরে। সেই জন্য কর্মযোগ করতে গিয়ে আমরা শুধু কর্মের সাথেই যুক্ত হচ্ছি, ঈশ্বরের সাথে যুক্ত হচ্ছি না। তো ঈশ্বরের সাথে যুক্ত হওয়ার জন্যই কর্ম। এখানে কিন্তু তাহলে সাধারণ কর্মর চাইতে কর্মযোগের কিন্তু বিস্তর ফারাক রয়েছে। সাধারণ কর্ম আমাদেরকে কর্ম করায়, কর্মটাই সেখানে উদ্দেশ্য, কর্মটাই সেখানে সব। এটাই হলো সাধারণ। কাল সকালে স্কুলে যেতে হবে, কাল সকালে বাচ্চাকে স্কুলে পাঠাতে হবে, এটা হলো কর্ম। এখানে কোনো ঈশ্বর টিশ্বরের কোনো ব্যাপার নেই। তো এটা হলো সাধারণ। আর কর্মযোগ, আমরা বারবার করে এক কথা বলছি যে ভগবানের প্রীতির উদ্দেশ্যে যে কর্ম করা হয় তাকে বলা হয় কর্মযোগ। তো আমাদেরকে যা কাজ করতে হবে সবকিছুতে যেন ভগবান স্মরণে থাকেন, অর্থাৎ ঈশ্বর আমাদের সাথে যুক্ত হয়ে থাকেন। কিন্তু আমরা হচ্ছে কি, আমরা এই বাস ধরতে হবে, যে বাসটা ধরতে হবে 2:05 বাস, এই 1:50 বেজে গেল, আমাকে এখনো বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে 20 মিনিট সময় লাগবে, আমি যাবো কি করে? আমি কিন্তু সেই মুহূর্তে ভুলে যাচ্ছি যে কি জন্য আমি বাস ধরতে যাচ্ছি। এটা স্বাভাবিক, এটা হয়। স্বাভাবিক বলবো না, এটা হয়। অভ্যেসের মাধ্যমে এটাকে আমরা বদলে দিতে পারি। সাধু যোগীরা অভ্যেসের মাধ্যমে এটাকে বদলে দিতে পেরেছে। সেই জন্য তাদের জীবনে কর্ম আছে, কিন্তু কর্ম ব্যস্ততা নেই। আমরা যদি শুধু কর্মের সাধনা করি তাহলে কর্ম ব্যস্ত হব, কিন্তু ঈশ্বরের জন্য যদি কর্ম করি, যোগযুক্ত হবার জন্য যদি কর্ম করি, তাহলে আমরা ধীর স্থির শান্ত হব। যে যত চঞ্চল, লক্ষ্য করে দেখবে সে কর্মীও তত,
কিন্তু লক্ষ্য করে দেখবে কাজটা সে কেবলমাত্র নিজের এবং জাগতিক কারণের জন্য করছে, ঈশ্বরের জন্য, ঈশ্বরের প্রীতি উৎপাদনের জন্য করছে না। আমরা বারবার করে বলি এক কথা, যে শ্রী বিষ্ণু প্রীতি কাম, অর্থাৎ ভগবান বিষ্ণুর প্রীতির জন্য আমি কাজ করছি। এই কাজটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। তো দীর্ঘদিন আমরা এটা মাথায় রাখিনি, তাই একদিনে কি সম্ভব? না, একদিনে সম্ভব নয়। তাহলে কিন্তু আমরা যদি যোগ যুক্ত হই, আমরা যদি নিয়মিতভাবে অভ্যাস করি, অভ্যাসেন তু কৌন্তেয়া, তাহলে আমরা সহজেই এটাতে পারবো। অভ্যাসটা কি করতে হবে? অভ্যাসের সাথে ভালোবাসা দরকার। বিনা ভালোবাসাতেও অভ্যাস করা যায়, আর ভালোবেসেও অভ্যাস করা যায়। অভ্যাসটাতে যদি আমরা ভালোবাসা রাখতে পারি, তাহলে এটা আরো ডেভেলপ করবে এবং খুব তাড়াতাড়ির মধ্যে আমরা সাধারণ একজন কর্মীর চাইতে আমরা কর্মযোগী হয়ে যেতে পারি। তাহলে বোঝা গেল যোগটাই এখানে প্রধান, কর্মটা এখানে মাধ্যম। যোগ হলো উদ্দেশ্য, এই উদ্দেশ্য পূরণের জন্য যে মাধ্যমকে আমি তুলেছি তার নাম হলো কর্ম। একেই আমরা একসঙ্গে বলছি কর্মযোগ। যদি এটাকে আমরা যোগ কর্ম বলতাম তাহলে বরং ভালো হতো, আগের দিনও বলছিলাম এই কথাটা, কিন্তু যাই হোক, কর্মযোগ।